হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুপা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা নতুন ভিডিও আবার স্টার্ট করব। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, একটু অসুবিধার জন্য আজ থেকে আবার ব্লগ ভিডিও দেওয়া স্টার্ট করব। তো এই যে সকালবেলায় রেডি হয়ে গেছি, এখন বাজে 7:30। তো এখন যাব, কোথায় যাচ্ছি, কি ব্যাপার সব কিছুই বলবো। তো চলো। এত ইঞ্জেকশন সকালবেলায় বলেছিলাম যে ডাক্তারের কাছে যাচ্ছি। তো ডাক্তারের কাছে বলতে বাসন্তীকে নিয়ে গিয়েছিলাম মেদিনীপুরে। ওখানেও ট্রিটমেন্ট চালু হয়েছে, আইভিএফ ট্রিটমেন্ট। তো সেই আইভিএফ ট্রিটমেন্টের আজকে হচ্ছে 7 দিনের ইঞ্জেকশন দেওয়া হলো আজকে। তো 11টা ইঞ্জেকশন হবে, আজকে 7টা ইঞ্জেকশন দেওয়া হয়ে গেলো। তো তার মাঝে তো 2-3টে আছেই, তো জানি না। তারপরে আরও বলছে যদি আরও ইঞ্জেকশনের প্রয়োজন হয় তাহলে আরও হয়তো দেওয়া হবে। তো সেই রকম মোটামুটি চলছে। তো সকালবেলায় এত ব্যস্ততার মধ্যে যাওয়া হচ্ছে যে যার জন্য আর ভিডিও দিতে পারছি না। সকালবেলায় কি কাজ করছি না করছি, আসলে সকালবেলায় খুব তাড়াতাড়ি করে মানে রান্না বান্না করে তারপরে বেরিয়ে যাচ্ছি, তো তার জন্য আর ভিডিও করা হচ্ছে না, তাই আর ভিডিও দেওয়া হচ্ছে না। তো আজকে ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। ট্রিটমেন্ট চালু হয়ে গেছে, তো মোটামুটি রিপোর্ট যা করেছিল সব কিছুই তো খুব ভালোই হয়েছে। এবার ট্রিটমেন্ট চালু হয়ে গেছে। এবারে মানে এই ট্রিটমেন্টে সাকসেস পেলে তাহলেই মনটা শান্তি হবে। আর এই কদিন বাড়ির কাজবাজ খুব একটা ভালো করা হচ্ছে না। আসলে মেদিনীপুর যাওয়া আসা কেউ, আমি আর আমার যা দুজনেই যাচ্ছি, তো তার জন্য হচ্ছে খুব একটা বেশি বাড়ির কাজ গোছানো হচ্ছে না। জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকুই করা হচ্ছে। হোক, একটা ভালো খুশির খবর পেলে তারপরে গুছিয়ে আবার কাজবাজ শুরু হবে, সব কিছুই হবে। এই কয়েকদিন না ওই ডাক্তারের চেম্বারে যেয়ে একটা জিনিস দেখলাম যে ওই ধরনের পেশেন্ট প্রচুর আছে। আর হচ্ছে মানে ভেবেছিলাম যে হয়তো খুব একটা বেশি এই ধরনের পেশেন্ট নেই, কিন্তু না, ডাক্তারের কাছে যেয়ে দেখছি প্রচুর এই ধরনের পেশেন্ট আছে। মানে কি বলবো, এই কয়েকদিন যে তাদের মানে কিছু কথাও শুনলাম, তাদের মনের কষ্ট, তাদের যে কথাবার্তাগুলো শুনলাম না, খুব খারাপ লাগলো। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি সবার কোলে যেন একটা করে সন্তান দেয়। তারা যে কষ্ট পাচ্ছে, যে ইঞ্জেকশন নেওয়া, তারপরে এইসব ট্রিটমেন্ট, তারপরে আরও মানে সামনে যে আরও প্রসেস রয়েছে, এইসব প্রসেস পেরিয়ে মা হওয়া, সত্যি মানে আমরা তো হয়ে গেছি খুব মানে যাই হোক, কম বেশি কষ্ট খুব একটা আমাদের করতে হয়নি। তো যাদেরকে এই আইভিএফ ট্রিটমেন্টের মধ্যে যাদেরকে বাচ্চা নিতে হচ্ছে তাদের সত্যি খুব কষ্ট হচ্ছে। বহু দূর থেকে বহু মানে মেয়েরা এসছে, মানে অনেকটা দূর থেকে, যারা 3 ঘন্টা মানে যেতে আসতে 6 ঘন্টা তাদের মানে টাইম লাগে জাস্ট একটা ইঞ্জেকশন নেওয়ার জন্য। তাদেরকে রোজ আসতে হচ্ছে 3 ঘন্টা যেতে, 3 ঘন্টা আসতে, মানে 6 ঘন্টা রোজ জার্নি করছে। তারপরে আবার পরের দিন আবার সকালে আবার আসা। মানে এইসব দেখে আমি দেখছি আর ভাবছি কতটা কষ্ট করতে হচ্ছে ওদেরকে। তো কিছু করার নেই, কষ্ট তো করতেই হবে। তো যাই হোক, কষ্ট হোক যেই হোক, সবার মুখে একটাই কথা শুনলাম যে যতই কষ্ট হোক, যতই টাকা খরচ হোক, যাই হোক, একটা যেন কোলে নিয়ে যেতে পারি। সত্যি এইটা একটা বিরাট পাওনা। তো সবার কাছেই এটাই অনুরোধ, সবাই ওদেরকে আশীর্বাদ করো যেন ওরা সবাই মোটামুটি মা হতে পারে। তো আজকের ভিডিওতে আর তো কিছু দেখানোর নেই, এই ভিডিওটা এই ট্রিটমেন্টের সম্বন্ধে বলার ছিল। তো টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে। চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। তো চেম্বারে মোটামুটি যে যে মানে বেশি টাইম তো আমরা ওখানে দিই না, তার কারণ হচ্ছে ওই যাওয়ার সময় আমাদের টাইম লাগে 1 ঘন্টা, 1 ঘন্টা যেতে টাইম লাগে, 1 ঘন্টা আসতে টাইম লাগে। আর আমরা মোটামুটি ইঞ্জেকশন দিতে খুব একটা বেশি টাইম লাগে না। আর আমরা ওখানে বসিও না, ইঞ্জেকশনটা নিয়ে জাস্ট 5 মিনিট রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে আসি। তো তার জন্য আর ভিডিও করা হয় না। আর এদিকে বাড়িতে সব কাজ গুছিয়ে মোটামুটি করে দিয়ে যাই, তারপরেও কিছু কাজ থেকে যায়, এসে আবার করার তাড়া থাকে, তার জন্য মোটামুটি তাড়াহুড়ো করেই আমরা চলে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ব্লগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।